আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো সস বাসায় কিভাবে বানাবেন অল্প উপকরণে। আর আমার চ্যানেলে অল্প উপকরণে সব কিছু রেসিপি আমি শেয়ার করে থাকি। বাসায় থাকা অল্প উপকরণে কিভাবে আমরা সহজে রেসিপি তৈরি করব তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকের রেসিপিটা হচ্ছে টমেটো সস তৈরি। এখন যেহেতু টমেটোর সিজন, তো টমেটো বাসায় এনে আপনারা সহজে এরকম সস তৈরি করতে পারেন আর সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 4 মাসের মতো। ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে, কোনো সমস্যা হবে না। তাহলে চলুন আজকে টমেটো সস রেসিপিটা আমরা দেখে নেই, কিভাবে আমি টমেটো সস বাসায় তৈরি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে নিয়েছি ফ্রেশ টমেটো, পাকা পাকা টমেটো নিয়েছি। তো আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম করে 4 ভাগে কেটে নিয়েছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম টমেটোগুলো। তারপর আমি দিয়ে দেব একটুখানি লবণ, তারপর দিয়ে দেব পেঁয়াজ 2টার মতো কেটে দিয়েছি। তারপর এখানে দিয়েছি আদা রসুন। এবার আমি সবগুলো মিক্স করে নিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু চুলার তাপটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সব কিছু একত্রে মিক্সার করে নিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমার বলক এসে গেছে, আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে টমেটোটা। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, দেখলাম সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নামিয়ে নেব। আর এখন ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি টমেটোগুলো, এরকম মিক্সার হবে। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। টমেটোর পিউরিটা অনেকটা ঘন থাকার কারণে পড়বে না, তাই আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ঘুরে ঘুরে ছেঁকে নিলাম। তারপর আমার এই তো সব ছাঁকা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইয়ে দিয়ে দিলাম। এখন এখানে আমি রান্না করে নেব। আবার চুলার তাপ ধরিয়ে দিয়েছি। তারপর এইদিকে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 টেবিল চামচ। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটা মিলিয়ে নেব পানির মধ্যে। এখন আমি এগুলো টমেটোর সসের মধ্যে দিয়ে দিব। আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এখন আমি দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এখানে আমার চাট মশলা করা ছিল বাসায়, চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে চাট মশলা দিয়ে এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি দিয়ে দেব একটুখানি ভিনেগার। ভিনেগার দেওয়াতে আমার টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। এখন আমি হাই হিটে জাল করে নেব এটা রান্না হওয়ার জন্য, যতক্ষণ না একটু কমিয়ে আসতেছে, ঘন হয়ে আসতেছে। তারপর আমি এখন এটা নামিয়ে নেব। এখন আমার এই জাল করে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। এটা হয়ে আসলে আমি নামিয়ে নেব ঠান্ডা করে। আমার এটা হয়ে আসছে, আমি নামিয়ে নিয়েছি, ভালোভাবে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট এবং শাইনি ভাব এসেছে। আর একদম এইটা টমেটোর কালারেই, আমি কোনো ফুড কালার ইউজ করিনি। তো আমি এখন একটা কাচের জারে ঢেলে নেব। আর সবসময় চেষ্টা করবেন ভালোভাবে ঢাকনা দিয়ে এটা রাখতে। এই তো আমার রেডি হয়ে গেল আজকে টমেটো সস। বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়েই আমরা এভাবে মজাদার টমেটো সস তৈরি করে নিতে পারি। আর এই টমেটো সসটা অনেক স্বাস্থ্যকর, অনেক মজারও হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে টমেটো এনে সস বানিয়ে নিতে পারেন। আর এইভাবে সস বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। তো আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।